হ্যালো বিউটিফুল ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আর আজকে আমরা ট্রেড করবো যে বিনোলা ট্রেডিং প্ল্যাটফর্মে। আপনারা সবাই জানেন যে আমি অল টাইম রিয়েল মার্কেটে ট্রেড করি, যেহেতু আমার রিয়েল নলেজ, আমি অল টাইম রিয়েল মার্কেটে খাটানোর জন্যই চেষ্টা করি। ওকে, আজকে আমরা কিছু ট্রেড নিব আর দেখি যে আমরা আমাদের ট্রেড প্রফিট করাতে পারি কিনা, আর কোন কোন কারণে, কোন কোন লজিকের উপর ভিত্তি করে আমি ট্রেড নিতেছি আমি আপনাদেরকে এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করব। ওকে, বর্তমানে আমরা দেখতে পারতেছি যে মার্কেট ডাউন ট্রেন্ড, তার কারণ মার্কেট লো ব্রেক করতে করতে নিচে আসতেছে, তার মানে মার্কেট ডাউন ট্রেন্ড। এই ক্যান্ডেলটা মার্কেটের প্রিভিয়াস লোটাকে, সুইং লোটাকে ব্রেকআউট করতেছে, মিনস পরবর্তী ক্যান্ডেল রিভার্স হতে পারে। কারণ আমরা জানি যে মার্কেটের হাই লো, হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো এগুলো ব্রেকআউট হওয়ার পর মার্কেটের মধ্যে রিভার্সাল আসে। ওকে, তো আমরা ক্যান্ডেলের ক্লোজিং দেখবো, ক্যান্ডেলের রিয়াকশন দেখবো এবং ক্যান্ডেলের মুভমেন্ট, মার্কেটের স্ট্রাকচার, ক্যান্ডেলের স্ট্রাকচার সব কিছু দেখেই কিন্তু আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা জানি যে ক্যান্ডেলটা রিভার্স হতে পারে, তবু আমরা রিভার্সালের জন্য ট্রেড নিব না, তার কারণ যেহেতু এখন মার্কেটটা ডাউন ট্রেন্ড, আমরা ডাউন ট্রেন্ডে আপের কোনো অপরচুনিটি খুঁজবো না। আর যদি অপরচুনিটি পেয়ে যাই তাহলে ছাড়বো না। ওকে, যদি কোনো স্ট্রং অপরচুনিটি পাই আপের, তাহলে আমরা ট্রেড মিস করবো না। ওকে, এখন আমরা ক্যান্ডেলের ক্লোজিং দেখবো। দেখেন প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা লো থেকে রিজেক্ট হয়ে অথবা লো এর মধ্যে ক্লোজিং দিছে, আর লো থেকে এখন সাপোর্ট প্রাইস থেকে আস্তে আস্তে কি বায়ার্স। ওকে, আর যেই একটা জোন আঁকে আঁকছি সেটা কিন্তু কি মার্কেটের একটা ডিমান্ড জোন, অর্থাৎ বায়ার জোন, যে জোন থেকে এগেইন মার্কেটের মধ্যে বায়ার্স এন্টার করতে পারে। ওকে, তো এখানে আমরা দেখি যে পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড নেওয়ার সুযোগ পাই কিনা। যদি সুযোগ পাই অবশ্যই আমরা ট্রেড নিব। আমরা জানি যে একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে, তো দেখে বুঝে শুনে আমরা ট্রেড নিব। ওকে ওকে ফাইন। ওকে, গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দেওয়ার কারণ আমি বুঝতে পারতেছি না। যদি ক্যান্ডেলটা নিচে আসে 900 রাউন্ড নাম্বার প্রাইসটা টাচ করে, তাহলে এখান থেকে কি আমি আপের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করব। ওকে, ক্যান্ডেলটা নিচে আসুক, নিচে আসলে এখান থেকে আমি আপের জন্য ট্রেড নিব। আর যদি 30 সেকেন্ডের আগে না আসে, কারণ কি আমি এখান থেকে সেফটি মার্জিনের জন্য ট্রেড নিতেছি না ভাই। ক্যান্ডেলটা ওপেনিং হয়ে আগে নিচের একটা সাপোর্ট টাচ করবে, দেন আমি সাপোর্ট থেকে বায়ার্সের জন্য ট্রেড নিব। এটা ছিল আমার প্ল্যান। তাছাড়া আমি এখান থেকে কোনো প্রকার ট্রেড নিব না। অপরচুনিটি মিস হয়ে যাক ভাই, যদি আপনার সেট আপ মতো আপনি ট্রেড না পান, তাহলে কোনো প্রকার ট্রেড নেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখানে একটা ডব্লিউ প্যাটার্ন হইতেছে, যেটাকে আমরা বলি যে ডবল বটম প্যাটার্ন। ওকে, ডবল বটম প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট করতেছে এই ক্যান্ডেলটা। তো দেখি যে আমরা পরবর্তীতে ট্রেড নেওয়ার সুযোগ পাই কিনা। ওকে, আমরা জানি যে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট ডেফিনেটলি হতে পারে। ওকে, আমরা ট্রেড নিব পরবর্তী ক্যান্ডেলে, অবশ্যই চেষ্টা করব। ওকে ফাইন, এখান থেকে আমি এখন একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলছি, তার কারণ গ্যাপ ডাউন দিছে। গ্যাপ ডাউনটা কই দিছে? সেলার্সের ঘরে দিছে। আর আমরা জানি যে কোনো চার্ট প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট হইলে, ওকে, রিভার্সাল কোনো চার্ট প্যাটার্ন নেকলাইন ব্রেকআউট হলে মার্কেটের মধ্যে রিট্রেসমেন্ট রিকোয়ারমেন্ট অথবা পরবর্তী ক্যান্ডেল রিভার্স হয় অথবা রিট্রেসমেন্টের প্রয়োজন, তার কারণে আমি এখান থেকে রিট্রেসমেন্টের জন্য ট্রেড নিছি। ওকে, তো পরবর্তী ট্রেড আমাদের হবে $9 যদি আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যায়। ওকে, আমি আজকে আমার স্টপ লস রাখছি $15, অর্থাৎ 5 করে 3বার যদি আমি ফেল্ড হয়ে যাই 2 স্টেপ কম্পাউন্ডিং থেকে, তাহলে কি আমি আজকের মতো ট্রেডিংটা এখানে অফ করে দেব। ওকে, আর আমরা দেখতে পারতেছি কি আমাদের ট্রেডটা প্রফিট হইতেছে। আর ক্যান্ডেলটা দেখেন আবার কই ঢুকছে? ওই বায়ার্সের জোনে ঢুকছে। আমি একটু আগে বলছিলাম যে এটা একটা বায়ার্সের জোন, ডিমান্ড জোন, যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতে পারে। তো এই জোনের মধ্যে কিন্তু আবার ঢুকছে। ওকে, তার মানে কি এখন এখান থেকে আসবে কে? বায়ার্স। দেখি আমরা যদি বায়ার্সের কোনো অপরচুনিটি পাই, তাহলে এখান থেকে আমরা অবশ্যই বায়ার্সের জন্য ট্রেড নিব। ওকে, গ্যাপ ডাউন দিচ্ছে, মেবি গ্যাপ ডাউন দিচ্ছে 1.31900 এই রাউন্ড নাম্বারটাকে ব্রেক করার জন্য। ওকে, কিন্তু আমরা এখান থেকে সেলার্সের জন্য ট্রেড নিব না ভাই। কেন বলছিলাম? দেখেন এই প্রাইসটা কি, এই স্ট্রং প্রাইসটা কি এই ক্যান্ডেলটা ফিল করছে, দেন গ্যাপ আপ দিছে কেন? এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য, এবং প্রিভিয়াস দুইটা গ্রিন ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে ক্যান্ডেলটা কন্টিনিউশন দিয়ে দিচ্ছে। তার কারণে এখান থেকে কি চাইলে রেডের জন্য ট্রেড করা যেত, কিন্তু আমি কেন করি নাই? তার কারণ এই পুরাটা একটা ডিমান্ড জোন, যে কোনো মুহূর্তে যে কোনো প্রাইস থেকে বায়ার চলে আসতে পারে। ওকে, এখানে কিন্তু একটা ভয় থেকেই যায়। ওকে, তার কারণে এখান থেকে আমি বায়ার্সের জন্য ট্রেড নিয়ে নেই, সরি সেলার্সের জন্য ট্রেড নিয়ে নেই। যদি অপরচুনিটি পাইতাম তাহলে এখান থেকে আমি বায়ার্সের জন্য ট্রেড নিতাম। ওকে, এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দেওয়া দিতেছে, পরবর্তী ক্যান্ডেল রেড হচ্ছে, গ্যাপ আপ দিয়ে রেড হচ্ছে। তো ক্যান্ডেল ক্লোজিংটা দেখবো, আর আমরা এখান থেকে ট্রেড নেওয়ার অবশ্যই প্ল্যান করবো। 95 রাউন্ড নাম্বার প্রাইস। ওকে, 92। ওকে, 92 রাউন্ড নাম্বার প্রাইসের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে। ক্যান্ডেলটা রিভার্স হতে পারে ভাই।
এই ক্যান্ডেলটা রিভার্স হতে পারে, তার কারণ প্রিভিয়াস গ্যাপ ডাউন দিয়ে সেলার্স আসছে, এখন কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়নি, তার মানে দোকা বন্ধ হয়ে গেছে। এখন এখান থেকে সেলার্স আসতে পারে এবং এই ক্যান্ডেল ক্লোজিং আমরা বায়ার্স আসতে পারে এবং এই ক্যান্ডেলের ক্লোজিং আমরা বায়ার্স পেয়ে গেছি। ওকে, তার কারণে এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নেওয়া যায়। কিন্তু এখন মার্কেটে কোন জায়গাতে আছে দেখেন, মার্কেট কিন্তু এখন বায়ার্স জোনটাকে ব্রেক করে দিছে। যে স্থান থেকে বায়ার্স আসতো সেই স্থানটাকে ব্রেক করে ফেলছে সেলার্সরা, তার মানে এখন এখান থেকে বায়ার্স আসার পসিবিলিটি খুবই কম। ওকে, এখানে দেখেন আমি কোনো প্রকার স্ট্রং কনফার্মেশন না পেলে আমি এখান থেকে কোনো প্রকার ট্রেড নিব না। ওকে, কোনো প্রকার ট্রেডই নিব না। ক্যান্ডেলটা আবার বায়ার্স জোনের মধ্যে ঢুকছে, আমরা দেখতে পারতেছি। যদি ঢুকে তাহলে আমরা আবার অবশ্যই বায়ার্সের জন্য ট্রেড নিব। ওকে ওকে ফাইন, 87। ওকে ফাইন, এখন এখান থেকে চাইলেই যদি একটা এন্ট্রি পাই 5 সেকেন্ডের মধ্যে একটা এন্ট্রি পাই, আমি কিন্তু 5 সেকেন্ডে চার্টে যাব না, 1 মিনিটের ক্যান্ডেলটাকে আমি 5 সেকেন্ডে অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করার পরে যদি আমি একটা এন্ট্রি পাই তাহলে অবশ্যই আমি এখান থেকে সেলার্সের সাথে যাব। ওকে ওকে 40 সেকেন্ড আর 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ডের মধ্যে যদি আমরা কোনো স্ট্রং সেলার্সের এন্ট্রি পাই তাহলে অবশ্যই আমরা এখান থেকে সেলার্সের সাথে যাব। লাস্ট 5 সেকেন্ড রিমেইনিং। ওকে ফাইন, না যেহেতু এন্ট্রি পাই নাই, তার মানে এখন এই গ্রিন ক্যান্ডেলটা এই প্রাইজের উপরে গিয়ে ক্লোজিং দেওয়ার প্রবাবিলিটি এবং পসিবিলিটি অনেক বেশি। 30 সেকেন্ডের আগে কিন্তু সেলার্স মার্কেটের মধ্যে এন্টার করতে পারেনি, অথবা এই ক্যান্ডেলের মধ্যে এন্টার করতে পারেনি, ঢুকতে পারেনি, তার কারণে এখন এই ক্যান্ডেলটা বায়ার্স ক্যান্ডেল হবে। ওকে, আর পসিবিলিটি বেশি এই প্রাইজের উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিবে। যে প্রাইজের উপর থেকে আমি সেলার্সের জন্য ট্রেড নিতে চাইছিলাম এখন সেটা মিথ্যা হয়ে গেছে। ওকে 95 দেখছেন, এই সেম প্রাইজের মধ্যেই কিন্তু ক্লোজিং দিছে ভাই, সেম প্রাইজের মধ্যেই গিয়ে ক্লোজিং দিছে। এখন চাইলে এখান থেকে আমি কোনো প্রকার ট্রেড নিতে পারবো না। কেন ট্রেড নিতে পারবো না? এটা এখন একটা এসএনআর প্রাইস হয়ে গেছে। দেখেন এই প্রাইসটা এখন একটা এসএনআর প্রাইস হয়ে গেছে, যে প্রাইসটা ব্রেকআউট করার জন্য সেলার্সরা আপ্রাণ চেষ্টা করবে এবং বায়ার্সরা চেষ্টা করবে যে এই প্রাইসের মধ্যে আবার ঢোকার জন্য। এই ক্যান্ডেলটা ডিসিশন নিবে যে মার্কেটের মধ্যে এখন বায়ার্স ডমিনেট করবে নাকি সেলার্স ডমিনেট করবে। কেমন আমরা দেখবো, আরো কিছু ক্যান্ডেল দেখবো, চেষ্টা করবো যে শিওর ট্রেড নেওয়ার জন্য। ওকে ফাইন, 90 রাউন্ড নাম্বার 900 রাউন্ড নাম্বার প্রাইসটাকে রিকভার করে যাচ্ছে বায়ার্স। ওকে 901। ওকে ওকে ফাইন, 98 97 ক্যান্ডেলের রিয়াকশন কিন্তু আমি এখন পড়তেছি এবং ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি। ওকে ওকে ফাইন, এখন এখান থেকে চাইলে একটা সেলার্সের জন্য ট্রেড নেওয়া যায়, কিন্তু 90 রাউন্ড নাম্বার প্রাইসটা এগেইন আবার টাচ করতে হবে। সেলার যদি 90 রাউন্ড নাম্বার প্রাইসটাকে টাচ করে তাহলে এখান থেকে আমি সেলার্সের জন্য ট্রেড নেব। তার কারণ একটাই কারণ, যদি এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দেওয়া থাকে তাহলে এই ক্যান্ডেলটা উইক ক্যান, এবং আমরা জানি যে একটা সেলার্সের মোমেন্টামের পর অথবা ডাউন ট্রেন্ডে একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে, এই ক্যান্ডেলটা কন্টিনিউশন করতে পারে ডাউনের দিকে। অর্থাৎ আমরা কোনো প্রকার সেটআপ পাইতেছি না যে ট্রেড নেওয়ার জন্য। আমরা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে পারতেছি, পরপর ক্যান্ডেল অ্যানালাইসিস করতে পারতেছি, কিন্তু ট্রেড নেওয়ার মতো সাহস পাইতেছি না এবং ট্রেড নেওয়ার মতো কোনো অপরচুনিটি পাচ্ছি না। ওকে 30 সেকেন্ডের আগে কোনো আমরা সেলার্সের এন্ট্রি পাই নাই, তার কারণে এখান থেকে কোনো প্রকার ট্রেড আমরা নিব না। ওকে ফাইন, ওকে ওকে 93 রাউন্ড নাম্বার প্রাইস লাস্টে ক্লোজিং করেছে কে? এখানে এই ক্যান্ডেলটাতে লাস্টে ক্লোজিং করেছে কে? বায়ার্স। তো এখনো কোনো অপরচুনিটি নাই ভাই, কোনো অপরচুনিটি আমি এখানে দেখতে পারতেছি না। ওকে 89, যেহেতু অ্যাকাউন্টটা ছোট বুঝে শুনে ট্রেড নিতে হবে এবং শিওর ট্রেড নেওয়ার চেষ্টা করবো। দেন যদি লস হয়ে যায় তাহলে তো লস হয়ে গেল, লস হয়ে গেলে পরবর্তীতে খুঁজে বের করার চেষ্টা করবো যে কেন লস হয়েছে, কোন কারণে লস হয়েছে। ওকে ওকে মার্কেট আবার ওকে ওকে যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয় আর এই ক্যান্ডেল ক্লোজিংয়ে যদি আমরা বায়ার্সের অ্যাক্টিভিটি খুঁজে পাই তাহলে অবশ্যই পরবর্তী ক্যান্ডেল আমরা বায়ার্সের জন্য ট্রেড নিব। ফাইন, ওকে গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন। ওকে ফাইন, আমি এখান থেকে $9
বায়ার্সের জন্য ট্রেড নিয়ে নিছি। ওকে, কোন প্রাইসটাকে স্কিপ করছে? 5 মাল্টিপল রাউন্ড নাম্বার প্রাইসটাকে স্কিপ করছে। ওকে, যদি দেখি আমরা ডান পাশে একটা রাউন্ড নাম্বার প্রাইস দেখতে পারতেছি যে 1.31905 এই রাউন্ড নাম্বারটাকে স্কিপ করে দিয়েছে সেলার, সরি বায়ার্স। তার কারণে এখন এখান থেকে বায়ার্স আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। তারপর দেখি, কারণ এখানে গ্যাপ আপ দেওয়ার কোনো মানই হয় না বায়ার্সের, বায়ার্স তো অলরেডি জোনের মধ্যে ঢুকিয়ে পড়ছে। তো ট্রেডটা লস কি হয়ে যাবে? ট্রেড ইতিমধ্যে লসের মধ্যে চলছে, কিন্তু ট্রেডটা তো লস হওয়ার কথা না ভাই। ওকে ফাইন, ট্রেড চলতে থাকুক, কোনো সমস্যা নেই। আমরা আবার এগিন $5 মধ্যে শিফট করি, $5 কাছে যাই। এগিন আমরা কি কম্পাউন্ডিং করার চেষ্টা করবো 2 স্টেপ। ওকে ওকে, বায়ার্স কন্টিনিউশন দিছে, কিন্তু সেলার্স ফেক কন্টিনিউশন দিয়ে দিছে। এখন এখান থেকে আমি একটা বায়ার্সের জন্য ট্রেড নিয়ে নিব। একটু নিচে পাই ক্যান্ডেলটাকে, ওপেনিংয়ে আমি পাইলে এখান থেকে আমি বায়ার্সের জন্য ট্রেড নিয়ে নেব ভাই। ওকে, এখন এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিয়ে নিয়েছি, তার কারণ গ্যাপ আপ দিয়ে সেলার্স আসছে ধোকা দিয়ে। এখন কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন কিচ্ছু হয়নি। ওকে, আর পুরোটা একটা বায়ার জোন থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। তো দেখি যে আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়ে যায়। ওকে, আমি বেশি দাগাদাগি করে ফেলতেছি তাই না? ওকে, ট্রেডটাও কি আমাদের লসের মধ্যে চলতেছে, তার কারণ কি? ওকে, আমি ট্রেডটাও লস খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, আর 6 সেকেন্ড বাকি আছে, 5 সেকেন্ড, 4 3 2 1 অ্যান্ড দেন এই ট্রেডটাও কি আমাদের লস হয়ে গেছে। যেহেতু কন্টিনিউশন দিয়ে দিয়েছে, পরবর্তী ক্যান্ডেল উইক কেন, এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার প্রবাবিলিটি বেশি। যদি আবার নিচে পাই এগিন আমি এখান থেকে এখন বায়ার্সের জন্য ট্রেড নেব, বায়ার্সের জন্য ট্রেড হবে ভাই। কেন? যতবারই এখন সেলার্স আসতেছে ততবারই কি রিট্রেসমেন্ট হয়ে যেতেছে কি সেলার্স নিজেই। ওকে, 903, ওকে ফাইন। ডব্লিউ প্যাটার্ন হয়েছে, দেন আবার মার্কেট টার্গেট ডব্লিউ প্যাটার্ন নেকলাইনটাকে ব্রেকআউট করা। 98 রাউন্ড নাম্বার প্রাইস, 96 রাউন্ড নাম্বার প্রাইস, ফাইন। 98 এর মধ্যে গিয়ে ক্লোজিং দিলে তাহলে এখান থেকে বায়ার্স জন্য ট্রেড নিব আমি। তার উপরে ক্লোজিং দিছে, এখন এখান থেকে বায়ার্স জন্য ট্রেড নিয়ে নিছি। ওকে, এটা আমার একটা শিওর শট, তার কারণ আমি এখানে ক্যান্ডেলের ক্লোজিং দেখছি, ক্যান্ডেলের রিয়েকশন দেখছি, পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং দেখছি, দেখার পর ক্যান্ডেলটা আমার কই পড়ছে একটা বায়ার্স জোনে। ওকে, যেখান থেকে বায়ার্স ডেফিনেটলি আসবে এবং এই ট্রেডটাতে আমি শিওর আছি। ওকে, সমস্যা নেই, ট্রেড আমার প্রফিট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী ক্যান্ডেল আমরা অ্যানালাইসিস করতে থাকি, কেমন? পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড নেওয়ার প্ল্যান করব, দেখি যে আমরা ট্রেড নেওয়ার সুযোগ পাই কিনা। ওকে ওকে, 906 রাউন্ড নাম্বার প্রাইস, ওকে ফাইন। এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার প্রাইস, কোনটা? 8। ওকে ফাইন, ব্রেকআউট করে ফেলতেছে, নেকলাইন 2 টাইমস ব্রেকআউট করতেছে। ওকে, প্রথম ব্রেকআউট ফেক হতে পারে, কিন্তু পরের ব্রেকআউট ফেক হয় না। ফাইন, এখন এখান থেকে এগিন আমি $9 জন্য আপের জন্য ট্রেড নিয়ে নিছি। ওকে, কারণ এখন আর রিট্রেসমেন্টের প্রয়োজন নেই। দেখেন, অনেকে মনে করতে পারে যে ডব্লিউ প্যাটার্ন হয়েছে, হ্যাঁ নেকলাইন ব্রেকআউট করছে, এখানে রিট্রেসমেন্ট কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু এখন আর এখানে রিট্রেসমেন্টের প্রয়োজন নেই। ওকে, ক্যান্ডেলটা শুরু হয়ে যেহেতু আগে নিচে আসছে, ভালো একটা গুড সাইন, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবেই, কারণ ক্যান্ডেলটা নিচে হয়ে আগে বায়ার্সের জোনের মধ্যে ঢুকছে, নিচে এসে বায়ার্সের জোনের মধ্যে ঢুকছে, দেন মার্কেট এন্টার হয়েছে বায়ার্স। ওকে, আর মার্কেটের এখন রিকোয়ারমেন্ট প্রয়োজন নাই যে এখন কি মার্কেটের রিট্রেসমেন্টের প্রয়োজন আছে। ওকে, প্রত্যেকটা ব্রোকার ভাই, কটেক্স বলেন, বিনোলা বলেন, প্রত্যেকটা ব্রোকারের মধ্যে চার্ট কয়েক পিপ অথবা কয়েক প্রাইস আলাদা থাকে। ওকে, আপ ডাউন থাকে অথবা কয়েকটা ক্যান্ডেল দেখবেন যে আলাদা। কটেক্সের মধ্যে একই চার্ট, একই সময়ে সব কিছু একই, এই ক্যান্ডেলটার মধ্যে উইক আছে, ওই ক্যান্ডেলটার মধ্যে উইক নেই, এই ক্যান্ডেলটা দেখতে একরকম, ওই ক্যান্ডেলটা দেখতে আরেক রকম, অর্থাৎ তারা আলাদা আলাদা লিকুইডিটি
কোভেটোর কাছ থেকে চার্ট নেয়, তার কারণে এমন অবস্থা। ওকে, আজকে আমার প্রফিট বেশি নেই। ওকে, আজকে আমার টার্গেট ফিল আপ করে ফেলছি। দেখেন আমি কিন্তু মার্কেটে এসে আমি আমার কত টাকা ইনকাম করব সেটা আমি চিন্তা করি না, অর্থাৎ আমি আমার কত ট্রেডের মধ্যে কত ট্রেড প্রফিট করতেছি লস করতেছি সেটা আমি হিসাব করি। আমার মানি ম্যানেজমেন্ট বলতে কিচ্ছু নাই, আমার রিস্ক ম্যানেজমেন্ট বলতে কিচ্ছু নাই, আমার সব হলো যে ট্রেড ম্যানেজমেন্টের খেলা। ওকে, তো আজকের মতো আমরা এখানে ক্লোজিং দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি যে আমার লস হয়ে গেছে, লসের মিডল আমি 3 নাম্বার নাকি 4 নাম্বার দেখি আমার কয় নাম্বার ট্রেডটা আমার লস হয়েছিল। 3 নাম্বার ট্রেডটা যখন লস হয়েছে তখন সেটার কারণ আমি খুঁজে পাই নাই। অবশ্যই আমি রেকর্ডিং অফ করে আমি ট্রেডটা অ্যানালাইসিস করব, স্ক্রিন রেকর্ডিংটা দেখব, দেন চেষ্টা করবো যে আমি আমার লসটাকে খুঁজে বের করার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।